أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Last time we were গত ক্লাসে আমরা আলাম শব্দের বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করছিলাম। তার বিশেষ দুটো দিক আছে। এগুলোর রব শব্দের সাথে বিভিন্ন সম্পর্ক আছে। রবের সাথে সম্পর্কের প্রেক্ষাপটের বিভিন্ন অর্থ সামনে আসে। আমরা আলম শব্দ নিয়ে আলোচনা করছিলাম একটা বিশেষ অর্থে। আমরা যখন বলি রব্বুল আলামিন, আল্লাহর পর্যবেক্ষণের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে এক অর্থে শুধু একটা বিশ্ব, একটা আলম। যদিও আলামিন ব্যবহার হয়েছে, কিন্তু এক অর্থে শুধু একটাই আলম আল্লাহর দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়। কিন্তু আমরা সৃষ্টির বিভিন্ন পর্যবেক্ষণের অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে অগণিত আলম বা বিশ্ব সামনে আসে। এ বিষয়টা আমাকে ব্যাখ্যা করতে হবে, কেননা এটি একটা সূক্ষ্ম অর্থ যা প্রত্যেক ব্যক্তি হয়তো বুঝবে না বা হজম করতে পারবে না। আমি যা বলতে চাচ্ছি তার অর্থ হলো, আপনি যখন বিশ্বজগতের পর্যবেক্ষণ পোস্ট বা সৃষ্টির নিরিখে যদি দেখেন তাহলে প্রত্যেকটা সৃষ্টি চেতনার একটা বিশেষ স্তরে বা বোধ শক্তির একটা বিশেষ স্তরে অবস্থান করছে। আর আপনি যা দেখছেন সেই দেখা ভিন্ন ভিন্ন হতে পারে, বিভিন্ন কারণে দেখার ভিতর পার্থক্য হতে পারে। আপনি যদি অ্যামিবার জীবন থেকে আরম্ভ করে মানব জীবন পর্যন্ত চিন্তা করেন, আবার মানুষের ভিতরও বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন স্তরের এবং পর্যায়ের আর প্রকৃতির মানুষ আছে, জ্ঞানের বিভিন্ন স্তরের মানুষ আছে, বিভিন্ন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ আছে। মানুষকেও আবার বিভিন্ন অগণিত স্তরে ভাগ করা যায়। অনেক মানুষ আছে যারা বুদ্ধিমান, অনেক মানুষ আছে যারা অজ্ঞ, যারা বুদ্ধিমান, অনেক মানুষ আছে যারা নির্বোধ এবং অজ্ঞ। এমন কিছু মানুষ আছে যাদের বিশ্বজনীন দৃষ্টি আছে, কিছু মানুষ আছে যারা বিশেষ ক্ষেত্রের জ্ঞান রাখে, কিছু মানুষ আছে অন্য কোনো ময়দানের জ্ঞান রাখে। তো অনেক ভাবে শ্রেণী ভাগ করা যেতে পারে। মানুষের ভিতরে নতুন নতুন বিশ্ব দেখা যায় তারা যখন বিশ্ব জগৎকে দেখে। কারণ আমরা আলম বলতে জানা জিনিসকে বুঝি, জানা জগৎকে বুঝি। জানা কি জানা, তার ভিতরে পার্থক্য আছে। শুধু আল্লাহর জ্ঞানের ভিতর কোনো পার্থক্য নেই। আল্লাহর কিন্তু সৃষ্টির জ্ঞান ভিন্ন ভিন্ন। এক শ্রেণীর সৃষ্টি এক ধরনের জ্ঞান রাখে, অন্য ধরনের সৃষ্টি ভিন্ন ধরনের জ্ঞান রাখে। একই প্রজাতির দুই ব্যক্তির বা দুই জনের জ্ঞানের জগৎ ভিন্ন ভিন্ন। তো অগণিত বিশ্ব একই সাথে কাজ করছে। এটি চেতনা অনুসারে বিশ্বের ধারণা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। চেতনা ছাড়া বিশ্ব কিছুই নেই। দৃষ্টান্তস্বরূপ আপনি এমন একটা পরিস্থিতির কথা ভাবুন যেখানে বিশ্বজগৎকে দেখার কেউ নেই। তো সেখানে কোনো বিশ্বজগতে আসলে নেই। বিশ্বজগৎ সেটিকে বলা হয় যা মানুষ দেখে বা যেখানে দেখার কেউ থাকে। যদি দেখারই কেউ না থাকে
তাহলে সেটি কিছুই নয়। আরবিতে বিশ্বজগৎকে বর্ণনা করার জন্য বড় সুন্দর একটা শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আলামিন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ যে বিশ্বজগৎকে জানেন সেই জ্ঞান অ্যাবসলিউট, সেই জ্ঞানের ভিতর কখনো কোনো প্রকারের পার্থক্য নেই। যে আমি বলেছি যে আল্লাহর দেখার দৃষ্টিকোণ থেকে বিশ্বজগৎ সিঙ্গেল, আল্লাহর সেই জ্ঞানও অ্যাবসলিউট এবং নিরঙ্কুশ। সেই আল্লাহর দৃষ্টিকোণ থেকে সেটি অগণিত আলামিন নয়, বরং শুধু একটি আলম। কিন্তু সৃষ্টির নিরিখে, সৃষ্টির দৃষ্টিকোণ থেকে অগণিত আলম রয়েছে, অগণিত বিশ্ব রয়েছে। কিন্তু এর একটি অর্থ হলো অজানা জগতের পথ প্রদর্শন করা। আমি বলেছি আলামিনের দুটো অর্থ আছে, একটা হলো জানা জগৎ, যা জানা সেটি আলম। কিন্তু যা অজানা জগতের পথ প্রদর্শন করে সেটিকে বলা হয় আলম। এটি এখানে আল্লাহর দিকে ইশারা করছি আমি, এটা স্রষ্টা। সেই অজানা জগৎকে আল্লাহর মাধ্যমে জানা যায়। আপনি যেই জগৎকে জানেন সেখানে আপনার জ্ঞান স্থির হয় না, বরং সেটি ধীরে ধীরে আপনাকে অজানা জগতের দিকে নিয়ে যায়। আর ইমান বিল গায়েবের চাবি এই আলম শব্দের ভিতর অন্তর্নিহিত। সে কারণে বলা হয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব। সূরা ফাতিহার অর্থাৎ গায়েব পর্যন্ত পৌঁছার উপায়ও সূরা ফাতিহার কয়েকটি আয়াতে বর্ণনা করা হয়েছে। আপনার জানা জগতের জ্ঞান আপনার বাড়ে, আর সেই জ্ঞান আপনাকে ধীরে ধীরে অজানা জগৎ অর্থাৎ আল্লাহর জগতের পথ প্রদর্শন করবে। উভয় অর্থ আলম শব্দের ভিতর রয়েছে, অন্তর্নিহিত আছে। আরেকটা দিক আছে যা পুরো বিষয়কে ভিন্নভাবে আপনার সামনে তুলে ধরে। আপনি রব্বুল আলামিনের দৃষ্টিকোণ থেকে দেখুন, অর্থাৎ আল্লাহর দৃষ্টিকোণ থেকেও অগণিত বিশ্ব হওয়া উচিত। এটি অনেক সময় এটি অনেকে ভাবতে পারে। রব শব্দের অর্থ হলো এমন সত্তা যিনি লালন করেন, পালন করেন, যিনি উন্নতি দেন ক্রমে যিনি জীবিকার ব্যবস্থা করেন, যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টির ভিতর নতুন রং সৃষ্টি করেন, নতুন অর্থ তাকে দিয়ে থাকেন। তার অর্থ হলো আলামিনের তাদের প্রভুর সাথে আন্তঃক্রিয়া হয়ে থাকে। আলামিন উপর প্রভুর যদি প্রভাব পড়তে থাকে তাহলে আলামের ভিতর অনবরত পরিবর্তন আসতে থাকবে এবং স্থির বা স্থবির কোনো জগতের কথা ভাবাই যেতে পারে না। তো আলামিন ক্রমশ এক রূপ থেকে অন্য রূপ ধারণ করছে, এক রূপ থেকে অন্য রূপ পরিগ্রহ করছে। প্রত্যেক মুহূর্তে একটা নতুন বিশ্ব, পৃথিবী সর্বত্র সৃষ্টি হচ্ছে। বিশ্বজগতের প্রতিটি অংশের ভিতর পরিবর্তন সাধিত হচ্ছে এক মুহূর্তে। সেটি এক ধরনের আলম, পরবর্তী মুহূর্তে ভিন্ন ধরনের আলম। কেননা অনবরত সেটি যে প্রভুর প্রভাবে প্রভাবিত হচ্ছে, তার অর্থ হলো সেটি একটা জিনিসকে স্থির অবস্থায় থাকতে দেয় না। সেটি অবশ্যই তার ভিতর অবশ্যই পরিবর্তন আসে। পরিবর্তন যদি আসে তাহলে এক আলম হতেই পারে না, এক আলম থাকতে পারে না। এমনকি আপনার শরীরেও কখনো জীবনের কোনো মুহূর্তে একরকম নয়, দৈহিক ভাবেও নয় আর মানসিক ভাবেও নয়। দৃষ্টান্তস্বরূপ প্রতি 7 বছরে মানুষের দেহ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। নতুন বস্তু আপনার একই দেহের ভিতর দৈহিক পরিবর্তন পুরোপুরি এসে যায়। 7 বছরের ভিতর পুরো পরিবর্তন আসে। 7 বছর পূর্বের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন আর থাকে না।
নতুন পরমাণু পুরনো পরমাণুর স্থানে, এটি পরিবর্তনের একটা অব্যাহত ধারা। মানসিকভাবে প্রতিটি মুহূর্তে আপনি পরিবর্তন হচ্ছেন। Mentally, you are changing every moment. প্রতিটি অবস্থা আপনাকে প্রভাবিত করছে, আপনার দেহকে প্রভাবিত করছে, আপনার মন মানসিকতাকে প্রভাবিত করছে। আর ঘরের কাছে থাকা বা দূরে থাকা, একটা সাথে একটা তাজা বাতাস, আপনাকে কেউ দেখছে কি দেখছে না, এই সমস্ত অবস্থাগুলো আপনার ভিতর প্রতিটি মুহূর্তে পরিবর্তন আনয়ন করছে। তাই আলামিন বা বিশ্বজগৎ ক্রমশ পরিবর্তন, ক্রমপরিবর্তনশীল। রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি সেই সব কিছু যাকে তিনি জানেন সেটিকে তিনি প্রভাবিত করেন। আর তার প্রভাবে কোনো বস্তু এক জায়গায় স্থির থাকে না। রাব হওয়ার কারণে অব্যাহতভাবে তার ভিতর পরিবর্তন আসতে থাকে। আরেকটি দৃষ্টিকোণ থেকে আলামিন শব্দটি বহু বচন, বিভিন্ন, এর অর্থ হলো বহু এবং বিভিন্ন বিশ্বজগৎ। Various universes. তো পরিবর্তন যদি হয় তাহলে কোনো বস্তু এক আকৃতিতে থাকতে পারে না, আকৃতিও পরিবর্তন হতে থাকে। সময়ের প্রবাহের সাথে সাথে এক বস্তু একদিকে আগাবে, অন্য বস্তু ভিন্ন দিকে, তাদের আকৃতিও পরিবর্তন হতে থাকবে। আর পরিবর্তনের যে ডাইরেকশন, তার কোনো শেষ নেই, অগণিত দিকে সেটি পরিবর্তন হতে থাকে। যখন থেকে জীবনের সূচনা হয়েছে, একটা একক সূচনা থেকে তার ভিতর বহু রূপ এসেছে এবং বিশ্বের প্রতিটি স্তরে পরিবর্তন আসছে। প্রতিটি প্রাণীর, সকল প্রকৃতির প্রাণীর ভিতর পরিবর্তন আসছে। তাই রাব্বুল আলামিন সেই সত্তা নন যিনি শুধু কালের দিক থেকে পরিবর্তন আনেন, বরং তিনি সময়ের নিরিখেও পরিবর্তন এনে থাকেন এবং স্থানের দিক থেকেও পরিবর্তন আনেন। প্রতিটি মুহূর্তে সর্বত্র বিভিন্ন ধরনের আলামিন বা বিশ্বজগৎ রয়েছে, সর্বত্র ভিন্ন ভিন্ন আলম রয়েছে। তো আল্লাহ দৃষ্টিকোণ থেকে এইভাবে অগণিত সৃষ্টি আপনি দেখবেন, শুধু তিনি সেই সৃষ্টিকে জানেন। দৃষ্টান্তস্বরূপ আপনি নক্ষত্রের যে বিশ্বকে নেন এবং এই বিশ্বজগৎ, আকাশ এবং পৃথিবী এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে সব তিনি জানেন। তার অর্থ হলো মানুষ যে নক্ষত্র দেখে সে বাহ্যিকভাবে কয়েকটা নক্ষত্র দেখে, কিন্তু নক্ষত্রের ভিতর অগণিত পরিবর্তন সাধিত হচ্ছে, যার জ্ঞান মানুষের নেই, কিন্তু আল্লাহ তাআলা সেই জ্ঞান রাখেন। আর তার কিছুটা আমরা আজকাল জ্ঞান অর্জন করছি, অতি সামান্য। কিন্তু কোরআন যখন নাযিল হচ্ছিল তখন আকাশ এবং পৃথিবীর মাঝে কি আছে তা কেউ জানতো না। হয়তো মানুষ হয়তো আকাশকে জানতো বা পৃথিবীতে, এর বাইরে, এর মাঝে অন্য কোনো কিছুর জ্ঞান ছিল না। কোরআনে কারীম ছাড়া অন্য কোনো কিতাব আকাশ এবং উভয়ের মাঝে যা আছে তার কথা কোথায় উল্লেখ করে না। পৃথিবীর অন্য কোনো ধর্মের আপনি যে কোনো বই নিন না কেন, আপনি আকাশ এবং পৃথিবীর মাঝে যা আছে তার সম্পর্কে কোনো কথাই বলে না। এই মাঝে যা আছে সেটিকে বলা হয় গায়েব। আর শুধু যে বই কিতাবের সূচনাতে গায়েবের কথা বলে, সেই কিতাবেই এই মধ্যবর্তী আকাশ এবং পৃথিবীর মাঝের জগতের কথা উল্লেখ আছে। অন্য কোনো কিতাবে সেটি উল্লেখ নেই। আর অন্য কোনো কিতাব আপনাকে গায়েবের উপর ঈমানও আনতে বলে না। তাই কোরআনুল কারীমের অদ্ভুত অনেক পরিভাষা রয়েছে। আকাশ এবং পৃথিবীর মাঝে যা আছে, আল্লাহ তাআলাও তার অংশ। আল্লাহ তাআলা প্রভু, সেই সত্তা, তিনিও তার অংশ। অর্থাৎ তিনি এমন সত্তা যিনি প্রতিটি মুহূর্তে জীবনকে একটা নতুন রূপ দিচ্ছেন। আমি এখন একটা ভিন্ন জগতের কথা বলছি। আমি বলছি যে অগণিত বিশ্ব আছে, জানা নক্ষত্রের বিশ্ব রয়েছে। আর নক্ষত্র আবার বহু ভাগে বিভক্ত। অনেক
কিছু নক্ষত্র আছে যা জ্বলছে, জ্বলন্ত। কিছু নক্ষত্র আছে যা শীতল, বোনা নক্ষত্রের জগৎ আছে, আর ঘূর্ণায়মান বিশ্বজগৎ আছে, আর ফ্ল্যাট বিশ্বজগৎ আছে, অগণিত বিশ্ব রয়েছে। আর এগুলোর আর এগুলো পৃথক পৃথক, এগুলোর প্রতিটির পৃথক পৃথক বিশ্ব রয়েছে। আর এগুলোর মাঝে অগণিত বিষয়াদি ঘটছে অহরহ, যার জ্ঞান আমাদের নেই, কিন্তু আল্লাহ তাআলা সেই সব কিছুকে জানেন। তারপরে পৃথিবী আছে, পৃথিবীর বিভিন্ন বস্তু নিচয় রয়েছে। আবার আলামিনকে রসায়নের, বিশ্বজগৎকে রসায়নের বিশ্বে ভাগ করা যায়, পদার্থবিদ্যার জগতে ভাগ করা যায়, ভূগোলের বিশ্বজগৎ রয়েছে, পেট্রোলজির বিশ্বজগৎ রয়েছে, ইতিহাসের বিশ্বজগৎ রয়েছে, চিকিৎসা শাস্ত্রের বিশ্ব রয়েছে। আমি আলামিন শব্দ ব্যবহার করছি, তার অর্থ হলো আমি যে শব্দগুলো ব্যবহার করছি এগুলোর শুধু এক বিষয় নয়, প্রত্যেক শব্দ যা আমি উল্লেখ করেছি বিজ্ঞানের পরিভাষায়, সেগুলো এক একটি অগণিত বিশ্বকে আয়ত্ত করে। রসায়নকে নিন, কেমিস্ট্রিকে নিন, এটি এমন একটি বিজ্ঞান যা অগণিত বিশ্বকে বিশ্বের অর্থ রাখে। কেমিক্যাল ফেনোমেনা বিভিন্ন বিশ্বে ভিন্ন ভিন্নভাবে তার আপনি প্রভাব দেখবেন। তারপর উদ্ভিদবিদ্যাকে নিন, উদ্ভিদ বিভিন্ন বৃক্ষ, গাছপালা জগৎকে আপনি জানেন যে এই উদ্ভিদ জগতের কোনো শেষ নেই। অগণিত উদ্ভিদের প্রত্যেকটি গাছের পৃথক জগৎ আছে। দৃষ্টান্তস্বরূপ আপনি ফুলের জগৎকে নিতে পারেন। আপনি যদি ফুল নিয়ে পড়া আরম্ভ করেন, ফুলের প্রকৃতি, ফুলের ধরন, জীবনে ফুলের উদ্দেশ্য, ফুলের প্রভাব, ফুল কিভাবে সৃষ্টি হয়, কিভাবে এই বিশ্বজগতে যে পরিবেশ, ইকোলজিকে সেটি কিভাবে প্রভাবিত করে, অন্যান্য জীবনকে সেটি ফুল কিভাবে প্রভাবিত করে, এটি পৃথক একটি জ্ঞানের জগৎ। আপনি শুধু ফুল নিয়ে আলোচনা করেন, শুধু ফুল শব্দ বলা বড় সহজ, কিন্তু এই ফুলের মানুষের আবেগের সাথে সম্পর্ক আছে, ফুলের কবিতার বা কাব্যের সাথে সম্পর্ক আছে। তো অগণিত বিষয় ফুল শব্দের সাথে আপনার মাথায় আসতে পারে। আপনি বলতে পারেন যে ফুলের বিশ্ব। আপনি যখন বীজের কথা বলেন, বিভিন্ন ধরনের বীজের বিষয় আসবে। বিভিন্ন ধরনের বীজ রয়েছে, অনেক বীজ আছে যেগুলোর বিভিন্নভাবে প্রসার লাভ করে। কিছু বীজ পাখির মাধ্যমে, কিছু বীজ মানুষের মাধ্যমে, কিছু বীজ কীটের মাধ্যমে, কীট পতঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে, কিছু বীজ বাতাসে উপর ভর করে প্রকৃতিতে এদিক ছড়ায়। তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনি বীজের একটা পৃথক বিশ্ব দেখতে পাবেন। আবার বীজের ভিতরকার রসায়নকে পড়ুন, ভিতরকার মেকানিজমকে পড়ুন, এগুলো কিভাবে কাজ করে। মানুষ বীজের ভিতর, বীজ কিভাবে কাজ করে, কিভাবে আচরণ করে, কিভাবে বীজ সৃষ্টি হলো, এটি কিছু আয়ত্ত করতে পারেনি বিভিন্ন পরিবেশে। যারা তা পুরোপুরি আয়ত্ত করা সম্ভব নয়, যারা অন্ধ বিবর্তনবাদী, তারা বলে যে পরিবেশ পৃথিবীর উন্নতিতে ভূমিকা পালন করেছে, পৃথিবীকে বিভিন্ন রূপ দিয়েছে, এটি যথেষ্ট। কিন্তু এটি যথেষ্ট নয়। বায়ুমণ্ডল বা পরিবেশ তো জীবনের অভ্যন্তরীণ রসায়নকে পরিবর্তন করতে পারে না।
কিছু বীজ আছে যা অত্যন্ত হালকা, যেন বাতাসে তা উড়ে যেতে পারে। দৃষ্টান্তস্বরূপ অ্যাপিককের বীজকে নিন। এটি এই যে অ্যাপিককের বীজ, সেটি বাহিত হয় একটা পদার্থের মাধ্যমে যা অত্যন্ত হালকা, আর সেটি বাতাসে এক স্থান থেকে অন্য স্থানে বাতাস সেটিকে নিয়ে যায়। এটি একান্ত তিতা বা তিক্ত একটি ফল, আর বলা হয় যে ছাগল ছাড়া অন্য কোনো প্রাণী এটি তিতার হওয়ার কারণে খায় না, আর এটি এত তিতা যে অন্য কোনো প্রাণীর দিকে আকর্ষিত হয় না। কোনো প্রাণী যেহেতু এটিকে স্পর্শ করে না, তাই এটি কিভাবে ছড়াবে আর কিভাবে টিকে থাকবে? তাই আল্লাহ তাআলা এটিকে একটা বিশেষ গঠন দিয়েছেন, আর সেই কারণেই হুজুর বলছেন রব্বুল আলামিনের এটি অর্থ। প্রত্যেক জগতের একটা পৃথক রব আছে, যদিও রব একজনই, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক জগতের সাথে রবের সম্পর্ক আছে। তিনি সেটিকে দেখাশোনা করেন, সেটির রিজিকের ব্যবস্থা করেন, সেটিকে সঠিক আকৃতি দেন যেন সেটি টিকে থাকতে পারে। অ্যাপিকক একটা তিতা, একান্ত তিতা ফল, তিক্ত ফল কোনো প্রাণীকে আকর্ষণ করে না, কিন্তু এটি থেকে কথা বোঝা যায় না যে সেটির অভ্যন্তরীণ গঠন কিভাবে পরিবর্তন হয়, সেটিকে একটা বিশেষ রূপ কিভাবে দেওয়া হলো। এটিগুলোর অবশ্যই পরিবেশের সাথে একটা সম্পর্ক আছে, এবং তার জন্য একজন রবের প্রয়োজন, একজন রিজিক দাতার প্রয়োজন, একজন ব্যবস্থাপকের প্রয়োজন। আপনি যেখানেই বিভিন্ন বিশ্বজগতের দিকে তাকান, আপনি জড় জীবন বা প্রাণী জীবনের দিকে তাকান, আপনি রবের ছাপ খুঁজে পাবেন। অর্থাৎ আপনার জ্ঞান আপনাকে অদৃশ্যের দিকে নিয়ে যাবে। আপনার জ্ঞান যতটা বাড়াবেন, ততই আপনি অজানা জগতে প্রবেশ করবেন, গায়েবে প্রবেশ করবেন। আর বলা হয় যে রব্বুল আলামিন সম্পর্কে আপনি জ্ঞানের মাধ্যমে বুঝবেন যে বিশ্বজগতের রব কিন্তু বিশ্বজগতের লালনকারী, পালনকারী। আসলে এই দুটো জিনিস সম্মিলিতভাবে, এই দুটো গুণ যদি কোনো সত্তাতে দেখেন, তাহলে সেই সত্তা, সেই বস্তু অবশ্যই পরিবর্তনমুখী। পরিবর্তন হলো নিম্ন অবস্থা থেকে উচ্চ অবস্থার দিকে পরিবর্তন, এবং তার জন্য রিজিকের প্রয়োজন এবং এনার্জির প্রয়োজন, শক্তির প্রয়োজন। এই তিনটি বিষয়কে, ফ্যাক্টরকে যদি আপনি একাত্রে রেখে একটা সমীকরণ প্রস্তুত করেন, তাহলে তা এক স্রষ্টার দিকে নিয়ে যাবে। এবং এগুলো, এই তিনটি কাজ আপনি হতে পারে না, তার জন্য বাহিরের এক শক্তির প্রয়োজন, জীবিকার জন্য এবং নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় দিকে যাওয়ার জন্য এবং পরিবর্তনের জন্য এক স্রষ্টার প্রয়োজন। একটা পরিবর্তনশীল বস্তু যদি ইটার্নিটি থেকে হয়, তাহলে যেখানে দাঁড়াতে হলো যে এক পর্যায়ে পরিবর্তন বন্ধ হয়ে যাবে এবং ইটার্নিটি কায়েম থাকবে। আপনি এখন ব্যাকওয়ার্ড চিন্তা করুন, পিছনের দিকে আসুন। চিন্তা করতে করতে কোনো জিনিস এক স্তর থেকে আরম্ভ হয়েছে, আপনি পিছনের দিকে যদি সফর করতে থাকেন, এক পর্যায়ে গিয়ে দেখবেন সময়ের শেষ এক পর্যায়ে। এবং পরিবর্তনশীল বস্তু চিরস্থায়ী হতে পারে না, সেটি চিরস্থায়ী হতে পারে না। তাই চিরস্থায়ী সত্তা অবশ্যই তার পূর্বে ছিল, যিনি সেটির ভিতর পরিবর্তন এনেছেন। একটা পরিবর্তনশীল বস্তু যদি কনসাস না হয়, সচেতন না হয়, নিজের কাজের জন্য নিজে যদি সেটি শক্তি না রাখে, সেটি যদি একটা বিশেষ দিকে সফর করতে না পারে বা একটা বিশেষ উন্নতির ক্ষেত্রে একটা বিশেষ রূপ অবলম্বন করতে না পারে, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন পরিবর্তন হতে পারে বহিরাগত হাতের নিয়ন্ত্রণ ছাড়া। কিন্তু একটা বিশেষ পানে উন্নতি বহিরাগত হাতের হস্তক্ষেপ ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন যে তুমি দেখবে যে সব কিছুতে একটা বিশেষ দিকে অগ্রসর হওয়ার প্রবণতা দেখবে, যা এক আনসিন সত্তার বা গায়েব সত্তার দিকে
ইশারা করে। আরেকটি ফ্যাক্টরের কথা আমি বলছি, আরেকটি বিষয়ের কথা বলছি। আলহামদ শব্দটিও এই ক্ষেত্রে ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই রিজিক দাতা, সেই লালন কর্তা, সেই সত্তা যিনি বস্তুর ভিতর পরিবর্তন সৃষ্টি করেন, তিনি কামেল প্রশংসার অধিকারী। এই বিষয় এক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে কাজটি হচ্ছে প্রকৃতিতে লালন পালনের, সেই বিষয়টি একটা প্রশংসার বিষয়, প্রশংসনীয় বিষয়। সর্বত্র আপনি যত পরিবর্তন হচ্ছে তার ভিতরে একটা সৌন্দর্য দেখতে পাবেন। তাই রব্বুল আলামিন থেকে প্রমাণিত হয় যে এক বিশ্বজগৎ রয়েছে, সেই বিশ্বজগতের এক স্রষ্টা বা প্রভু রয়েছেন। আলামিনের দিকে যদি এই নিরিখে তাকান, অর্থাৎ সৃষ্টির দৃষ্টিকোণ থেকে তাকান, তাহলে আমরা আননোন বা অজানা অদৃশ্য প্রভুকে জানতে পারি। রব্বুল আলামিন শব্দের দিকে যদি তাকান, আপনি আননোন বা অজানা বিশ্বজগতের দিকে আপনার দৃষ্টি যাবে। কেননা একটি স্তর ছিল যখন রব্বুল আলামিন ছিলেন, রব ছিল কিন্তু আলম ছিল না, কোনো জগৎ ছিল না। কিন্তু আপনি রবের গুণাবলী যদি নিয়ে চিন্তা করেন, তাহলে আলম সৃষ্টি হওয়া একটা তার সহজাত ফলাফল। কেননা রবের অর্থ হলো যিনি অন্য বস্তুকে ধীরে ধীরে উন্নত স্তরের দিকে নিয়ে যান, যিনি অন্যকে দেখাশোনা করেন, অন্যকে রিজিক দিয়ে থাকেন। রব থাকলে বিশ্বজগতে থাকতে হবে। রবের বৈশিষ্ট্যের দাবির সহজাত ফলাফল হলো বিশ্বজগৎ। এই সমস্ত গুণাবলী প্রশংসার দাবি রাখে। তাই আল্লাহর দিক থেকে যদি তাকান, তাহলে একটা বিশ্বজগৎ থাকতে হবে, কারণ সেটি আল্লাহর বৈশিষ্ট্য। আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই, তাহলে আমাদেরকে সেই আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে যিনি বিশ্বজগৎ সৃষ্টির জন্য দায়ী। তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করে পুরোপুরি। তো এটি এ বিষয়ের একটা সংক্ষিপ্ত তফসির। আপনি নিজের জ্ঞানের ক্ষেত্রে এটি নিয়ে ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। আল্লাহ তাআলার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ যা এই দুনিয়ার মানুষ ভাবতে পারে, তা সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নিয়ে চিন্তা করলেই সেটিকে বুঝতে পারে। বিশ্বজগৎ এই আয়াতের এমন বৈশিষ্ট্য আছে যে আপনি যদি চিন্তা করেন, সেটি আপনাকে অবশ্যই আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, যদি আপনি পক্ষপাত দুষ্ট চিন্তা না করেন। আল্লাহকে পাওয়াই স্বাভাবিক এই আয়াতের উপরে চিন্তার ফলে। রাব্বুল আলামিন শব্দের আরেকটি অর্থ হুজুর বর্ণনা করছেন। আলম শব্দকে নিয়ে ভাবুন। আমরা এখন একটা নতুন অর্থে প্রবেশ করব। রব্বুল আলামিন আলম শব্দের দুটো অর্থ আছে, আমি বলেছি। জানা বিশ্বজগৎ, এটি একটি আসলে কথার কথা আমি শব্দটা ব্যবহার করছি, এবং আমি আলামিন শব্দের অর্থ করতে চাই জানা, সবকিছু জানা সবকিছু আসলে অজানা কিছুর দিকে মানুষকে পথ প্রদর্শন করে। সেই অজানা সত্তা যদি শক্তিশালী হন, সেই অজানা সত্তা যদি কামেল সত্তা হন, সেই অজানা সত্তা যদি প্রশংসনীয় হন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এই সমস্ত অর্থ করা যেতে পারে। তাহলে আমরা ভাবতে পারি যে এখন ভাবা যায় সেই সত্তার সাথে যোগাযোগ সম্ভব নয় কেন? সেই অজানা সত্তাকে কি আমরা কখনো জানবো? জানা কি সম্ভব? এই প্রশ্নটা এই পর্যায়ে দাঁড়ায়। আর সেই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে আর রহমান এবং রহিমের মাধ্যমে। আর রহমান এবং রহিমকে উল্লেখ করে তার উত্তর দেওয়া হয়েছে। প্রথমে বলেছিলাম আমরা আল্লাহ তাআলার যে
যে বৈশিষ্ট্য রহমান এবং রহিম বিসমিল্লাতে আছে তার বেলাতে পূর্বে কথা বলেছি, সেটি বিশ্বজগতের সৃষ্টির প্রেক্ষাপটে ব্যবহার হয়েছে। কিন্তু এখন আমরা আলহামদুলিল্লাহর পর রহমান এবং রহিম পূর্ব এক্ষেত্রে এর অর্থ কি? আমরা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনে বুঝেছি যে এক প্রভু থাকা উচিত যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, লালন করেছেন। রহমান এবং রহিম শব্দ এখানে কেন ব্যবহার হয়েছে? আসলে আমাদেরকে বোঝানো হয়েছে যে একই রহমান যিনি বিশ্বজগৎ সৃষ্টির দায়িত্ব পালন করেছেন, তোমাদের জড় দেহ যিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে দৈহিকভাবে যিনি সৃষ্টি করেছেন, তিনি এমন একটা জগৎ সৃষ্টি করতে পারেন যার মাধ্যমে তুমি সরাসরি সে প্রভুর সাথে যোগাযোগ করতে পারো। তাই যেই সমস্ত নিয়ম এই জগৎকে নিয়ন্ত্রণ করে, আধ্যাত্মিক জগৎকে নিয়ন্ত্রণ করে, প্রভুর সাথে যোগাযোগের জগৎকে নিয়ন্ত্রণ করে, সেইগুলো রহমান প্রভু নাজেল করেছেন। এখন আরেকটি বিশ্বজগৎ অর্থাৎ রুহানিয়তের বিশ্বজগৎ সৃষ্টি হচ্ছে, ধর্মের বিশ্বজগৎ সৃষ্টি হচ্ছে। আমরা আলামিন শব্দ নিয়ে পড়ছিলাম। আলামিনের মূল সম্পর্ক হলো রহমান এবং রহিমের সাথে, যিনি রব্বুল আলামিন। কেননা এই দুটো বৈশিষ্ট্য রহমান এবং এই বৈশিষ্ট্যটি রহমান এবং রহিমের সাথে সম্পর্কযুক্ত হয়ে বিশ্বজগৎকে তিনি সৃষ্টি করেছেন। আমরা বিশ্বজগৎ, তার উন্নতি, বিবর্তন, পৃথিবীর দৈহিক বিবর্তন, তারপর মানুষের সৃষ্টি, মানব সৃষ্টি এবং মানবতা এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানবতা সচেতনভাবে আল্লাহর সাথে যোগাযোগ নিয়ে চিন্তা করার যোগ্যতা লাভ করেছে, যেখানে বিশ্বজগৎ এমন স্তরে পৌঁছেছে যেখানে আল্লাহর সাথে সক্রিয় যোগাযোগ সম্ভব। বা অন্ততপক্ষে এটা বলা যায় বিশ্বজগতের স্টাডি মানুষের ভিতরে পিপাসা, মানুষের ভিতর সেই সত্তার সাথে যোগাযোগের পিপাসা সৃষ্টি করেছে। এখনো শুধু আঙ্গুল সেদিকে ইশারা করছে, নীরব আঙ্গুল সেদিকে ইশারা করছে যে এক সত্তা থাকতে পারে বা রয়েছে। প্রভুর পক্ষ থেকে আমরা অবশ্য কোনো ইশারা এখনো পাইনি। আঙ্গুল বলছে যে তোমরা সেই অজানা সত্তার দিকে যাচ্ছ। অজানা সত্তার দিকে, অদেখা সত্তার দিকে যখন যাও, তিনি অজানা আর থাকেন না। তাকে তোমরা জানতে পারো। তাকে কিভাবে তুমি জানতে পারো যদি তার গুণাবলী না জানো? তিনি তো একটা বিশ্বজগৎ নন, তিনি তো কোনো সৃষ্ট সত্তা নন, সেই সৃষ্ট। তাই তুমি তোমার 5 ইন্দ্রিয়ের মাধ্যমে তার কাছে পৌঁছতে পারো না। যতক্ষণ তিনি নিজে কথা না বলেন, যতক্ষণ তিনি নিজেকে প্রকাশ না করেন, তাকে জানা সম্ভব নয়। তাই আরেকটা জগতের তোমার প্রয়োজন, যে জগৎ কথার জগৎ, ভাবের জগৎ, ভাবের আদান প্রদানের জগৎ। আর এখানে এই রহমান খোদার কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বজগতের যে স্রষ্টা, যিনি বিশ্বজগৎ হলো আল্লাহ তাআলার কাজ। আর এখন আল্লাহর কথার জগৎ আসছে, ওয়ার্ড অফ গডের জগৎ আসছে, যেখানে আল্লাহর মানুষের সাথে কথোপকথনের জগৎ আসবে। আর সে কারণে বলা হয়েছে যে রহমান আল্লামাল কোরআন, রহমান খোদা যিনি কোরআন শিখিয়েছেন। রহমানিয়ত যে দাবি হলো এক অনন্ত অশেষ জগতে প্রবেশের জন্য যা কিছুর প্রয়োজন তা যেন তিনি সরবরাহ করেন। রহমান খোদা এর ব্যবস্থা করেছেন শরীয়তের মাধ্যমে। তাই কোরআন কারীম যেখানে আদমের কথা বলে, সেখানে কোরআনে উল্লেখ আছে ফায়দা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ওয়া ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি মানব সৃষ্টির কাজ কমপ্লিট করলাম, সম্পূর্ণ করলাম, যখন আমি তাকে পরিপূর্ণতা দিলাম, যথাযথ পারফেকশন দান করলাম, তার গুণাবলীকে ভারসাম্যপূর্ণ করলাম,
তখনও সেই ব্যক্তি অনুসরণযোগ্য নয় বা তাদের কোনো অর্থ নেই সেই পর্যায়েও। অপেক্ষা করো, আমি তার ভিতর আমার আত্মার ফুৎকার করি। এরা সাওয়াই তহু মের রুহি, সে রহমানিয়তের এক্ষেত্রে অর্থ হলো তার ভিতর আল্লাহর আত্মার ফুৎকার করা। রহিমিয়ত এবং রহমানিয়ত সেই আল্লাহ তাআলার রুহের ফুৎকার, আল্লাহর কালামের ফুৎকার সে আদমের ভিতর সেই পরজগতের চিরস্থায়ী জগতের জন্য তাকে প্রস্তুত করা, সেটি শরীয়তের নাজেলের মাধ্যমে হবে। রহমান এবং রহিমতের ফলে তা নাজেল হয়েছে। আর রহমানিয়ত এবং রহিমিয়ত এই নতুন সৃষ্টির জন্য যথাযথ দুটো বৈশিষ্ট্য। কেননা আপনাকে যদি আল্লাহর পানে নিয়ে যাওয়া হয়, তা জানতে হবে যে সে আল্লাহ আসলে কেমন। আল্লাহ তাআলার একটা পরিচয় জানা থাকা চাই। সবচেয়ে কোনো ব্যক্তির ভালো সংজ্ঞা এমন হতে পারে যে এই সংজ্ঞা আকর্ষণীয় হয়, আকর্ষণীয় সংজ্ঞা হওয়া উচিত। তো রহমানের তুলনায় আকর্ষণীয় আর কিছু হতে পারে না। অর্থাৎ তিনি রহমান, তিনি একান্ত দয়ালু, তুমি তার উপর পুরোপুরি নির্ভর করতে পারো। অর্থাৎ তোমার এমন প্রয়োজন যা তোমার জানা নেই, কিন্তু সর্বজ্ঞানী রহমান খোদা তা জানেন। তিনি শুধু জানেনই না, বরং তিনি তোমার প্রয়োজনের সব কিছু তোমাকে তোমার হাত পাতা ছাড়াই তিনি তোমাকে দিচ্ছেন। তার অর্থ হলো শরীয়ত এটি মানুষের চেষ্টাতে অর্জন হয়নি। তাই আলেমেরা বলে যে শরীয়ত কাসবি নয়। দুটো পরিভাষা আসে, একটি হলো ওয়াহাবি আর অন্যটি হলো কাসবি। কাসবি এমন বিষয়কে বলা হয় যা মানুষ চেষ্টা করে লাভ করে, আর ওয়াহাবি হলো যা রহমান খোদা পুরস্কার হিসাবে, তোহফা হিসাবে মানুষকে দেন। তো শরীয়তের যে জগৎ, অর্থাৎ আল্লাহ তাআলার যে শরীয়ত, আল্লাহর আইন বা জীবন বিধান যা মানুষকে প্রভু পর্যন্ত সফলভাবে নিয়ে যায়, সেটিও রহমান খোদা মানুষকে চাওয়া না চাইতেই অযাচিতে দান করেছেন। কেননা তিনি রহমান, তিনি আপনার যা কিছুর প্রয়োজন তা আপনাকে দিয়েছেন। আল্লাহর কথা বলার পর আপনারা অন্যদিকে তাকানোর প্রয়োজন নেই। তার অর্থ হলো প্রত্যেক শরীয়ত যা মানুষের উপর নাজেল হয়েছে, মানুষের বিবর্তনের বিভিন্ন স্তরে, সেই শরীয়ত তার সেই যুগের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। নতুবা রহমান হতেই পারেন না। খোদা তাআলা যেন সেই শরীয়তকে জানেন। তাই এটি আমাদেরকে বিভিন্ন ধর্মের বিবর্তনের বিষয়টি পড়তে আমাদেরকে সাহায্য করে। আপনাকে অহংকার করে বলা উচিত নয় যে আপনার ধর্ম কামেল, আপনার ধর্মে কোনো ত্রুটি নেই, আর যে সমস্ত ধর্ম পূর্বে নাজেল হয়েছে তা অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ ছিল, এটি বলা উচিত নয়। এটি ভুল একটা প্রবণতা। এর অর্থ হলো যখন সেই ধর্ম নাজেল হয়েছে মানুষের উপর, অর্থাৎ মানুষ আসলে বিবর্তনের একটা স্তরে পৌঁছেছে, তার চাহিদা পূরণের জন্য সেই ধর্ম কামেল ধর্ম ছিল। তাকে আল্লাহর সাথে মেলানোর জন্য সেই ধর্ম কামেল ধর্ম ছিল। সম্পূর্ণ জিনিস দিতে পারেন না, কারণ তিনি নিজে যে কামেল। একমাত্র পার্থক্য হলো আল্লাহ তাআলা কামেল, আল্লাহ তাআলা হলেন নিরঙ্কুশ কামেল সত্তা, কিন্তু সৃষ্টির প্রেক্ষাপটে তিনি আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে কামেল। এর অর্থ হলো তিনি সেই সৃষ্টির সামনে ধরা পড়েন সেই সৃষ্টির বোধ এবং বুদ্ধি অনুসারে। তার ব্রেইন যতটা কামেল, সেই অনুপাতে সেই সৃষ্টি তাকে যতটা বুঝতে পারে, সেই অনুপাতে আল্লাহ তাআলা তার সামনে ধরা পড়েন। এটি বড় কঠিন একটি বিষয়, যদি আমি ব্যাখ্যা না করি আপনারা বুঝবেন না। দৃষ্টান্ত স্বরূপ সেই স্তরে ফিরে যাই আমরা যখন আদম সৃষ্টি হয়েছেন, যে প্রথম নবী প্রেরিত হয়েছেন, সেই প্রথম আদম একটা বিশেষ পরিবেশে জন্মগ্রহণ করেছেন। তার চাহিদা সীমিত ছিল, তার জীবনের অবস্থা অতি প্রারম্ভিক এবং প্রাথমিক পর্যায়ের ছিল। আধুনিক জীবনের উপকরণ তখন ছিল না। সকল পর্যায়ে সকল ক্ষেত্রে
সেটি বড় প্রারম্ভিক পর্যায়ের সৃষ্টি ছিল, কিন্তু আল্লাহ তাআলা কামেল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই আদমের জন্য আল্লাহ তাআলাকে পুরোপুরি বোঝা সম্ভব ছিল না, কিন্তু কিন্তু সে তার নিজের যতটা তার বুদ্ধি ছিল সেই অনুসারে সে আল্লাহ তাআলাকে বুঝতো। একটা গ্লাসকে দেখুন, আপনারা গ্লাসকে পানিতে ভরে দেন, গ্লাস পুরোপুরি পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আপনি গ্লাসকে একটা সমুদ্র দিয়ে ভরেন, সমুদ্রের যে পরিপূর্ণতা গ্লাসের পরিপূর্ণতা থেকে ভিন্ন, কিন্তু সমুদ্র যখন গ্লাসকে ভরে তখন উভয়টি কামেল হয়ে যায়, একটি অন্যটির সাথে পুরোপুরি সন্তুষ্ট। গ্লাসের যতটুকু সম্পর্ক আছে, গ্লাস সমুদ্রের সম্পূর্ণতাকে জানে না, কেন গ্লাসের যে আর পিপাসা বাকি নেই। গ্লাস যা সামর্থ্য ছিল ততটা গ্লাসকে দেয়া হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে সমস্ত ধর্ম কামেল, আর শুধু সেই দৃষ্টিকোণ থেকেই ইসলাম কামেল। এর অর্থ এই নয় যে আল্লাহ যা কিছু দিতে পারতেন সব তিনি দিয়ে দিয়েছেন। ইসলামের কামেল হওয়ার অর্থ হলো মানুষ যতটা ধারণ করতে পারত বা গ্রহণ করতে পারত, গ্রহণের যোগ্যতা রাখতো, আল্লাহ তাআলা তার জন্য নাজিল করেছেন। তার অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেভেলপের দৃষ্টিকোণ থেকে ইসলাম কামেল, অর্থাৎ তিনি কামেল হওয়ার দিক থেকে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যেই পর্যায়ে আল্লাহ তাআলা সেই অনুসারে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন, কিন্তু সেটি আল্লাহর কামেল বা সম্পূর্ণতা নয়। আল্লাহর সম্পূর্ণতা তো নিরঙ্কুশ, তিনি অসীম, এক অসীম সত্তা, এক সীমিত বা সসীম ব্যক্তির সামনে কিভাবে পুরোপুরি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই মানুষের দৃষ্টিকোণ থেকে স্রষ্টার কথা যখন বলেন সেটি একটা আপেক্ষিক কথা, কিন্তু স্রষ্টার দিকটাকে যদি দেখেন সেটি অ্যাবসলিউট বা নিরঙ্কুশ। তাই আল্লাহর জ্ঞান হলো নিরঙ্কুশ, এবং যার ভিতরে একটা এককত্ব বা সিঙ্গুলারিটি রয়েছে। এই সিঙ্গুলারিটি আল্লাহ ছাড়া অন্য কোথাও আপনি দেখবেন না এবং পাবেন না। এখন আমরা রহমান শব্দ নিয়ে আলোচনা করি। রহমান সেই সত্তার গুণ বা বৈশিষ্ট্য, যিনি শুধু জড় বিশ্বজগৎকে সৃষ্টি করেননি, বরং আরেকটা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, যা আল্লাহ তাআলার কথার বিশ্বজগৎ, আল্লাহর কিতাবের বিশ্বজগৎ, মানুষকে উন্নত আরেকটি জগতে নিয়ে যাওয়ার জন্য, আরেকটি বিশ্বে নিয়ে যাওয়ার জন্য। এখন আলামিন নতুন রূপ এখানে ধারণ করছে। দেখুন, একটা শরীয়তের আলমের কথা বলছি। একটা শরীয়তের আলম বা শরীয়তের জগতের জন্য একটা পরজগতের প্রয়োজন। মৃত্যুর পর যদি আরেকটা জগৎ না থাকে, তাহলে আমাদেরকে অশেষ উন্নতির দিকে নিয়ে যাওয়ার দরকার কি? আমরা যদি এখানে মারা যাই আর এখানে শেষ হয়ে যাই, আমাদেরকে যদি অসীম উন্নতির জগতে নিয়ে যাওয়া উদ্দেশ্য না হয়, তাহলে শরীয়তের দরকার কি? আমরা আজকে বা কালকে এখানে মারাই যাব, সেই উন্নতি তো তাহলে সেখানেই স্থিমিত হয়ে গেল। তাই শরীয়তের দিকে নিয়ে যাওয়ার দরকার কি? নতুন জীবন বিধান বা জীবন পদ্ধতি সেখানে অর্থহীন হয়ে যায়। তাই এই জগৎ আরেকটা জগতের সৃষ্টি করছে। রহমান যদি শরীয়তের জগৎ সৃষ্টি করে থাকেন, তাহলে আরেকটি মৃত্যুর পর আরেকটি অশেষ জগৎ থাকা উচিত, যেখানে মানুষ ভালোভাবে বা মন্দভাবে, পছন্দনীয় বা অপছন্দনীয়ভাবে পৌঁছতে পারে। আর এই বিষয়টি রহিম শব্দ ব্যাখ্যা করে। রহিমের অর্থ হলো, যদি আপনি আপনার গুণাবলীকে, সামর্থ্যকে বা যোগ্যতাকে যা আল্লাহ দিয়েছেন সেটিকে যদি আপনি ব্যবহার করেন, রহমান খোদা আপনাকে যা দিয়েছেন, যিনি সব কিছু দিয়েছেন, সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি উন্নতি করেন। আর আপনি যদি মনোযোগ না দেন, ব্যবহার না করেন আপনাকে যা দেয়া হয়েছে, তা যদি ব্যবহার না করেন, তাহলে আপনার উন্নতি হবে না এবং আপনি অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন। সেটি হলো
রহিমিয়তের জগৎ, এটি রহমানিয়তের পর নাজল হয়েছে, কেননা পৃথিবীতেও অবিকল সেইভাবেই ঘটনা ঘটে। দৃষ্টান্তস্বরূপ আপনি যদি এক ছাত্রকে বই দেন আর সময় দেন এবং মানসিক শান্তি এবং প্রশান্তি দেন, তার যা কিছু প্রয়োজন পড়ালেখা করার জন্য যদি সব কিছু দেন, তাহলে সেই ছেলে যদি পড়ালেখা না করে তাহলে সে কী পাবে? সে একই স্থানে পড়ে থাকবে, বসে থাকবে। আর এক ছাত্র যে সেই বিষয়কে পড়ে এবং যে সুযোগ তাকে দেওয়া হয়েছে সে সুযোগকে যদি সে ব্যবহার করে তাহলে তার উন্নতি হতে থাকবে। তো মানুষ নিজেকে শরীয়তের নিরিখে এই পর্যায়ে দেখে। শরীয়ত যখন নাজল হয় তখন মানুষকে আল্লাহ তাআলা এতটা যোগ্যতা এবং মানসিক সামর্থ্য দেন যে সে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে। তাকে কনসাসও দেন এবং কনসাসনেসও দেন। কনসাসের অর্থ হলো এই পার্থক্য করতে পারা যে সে ব্যক্তি সঠিক পথে কি নাকি ভুল পথে। কনসাসনেসের অর্থ হলো একটা জিনিসকে বোঝা যায় এখন পর্যন্ত এক ব্যক্তি জানে না। তো শরীয়ত নাজেল হওয়ার পর রহিমিয়ত মানুষকে অশেষ উন্নতির দিকে পথ প্রদর্শন করে। কেননা আপনি যদি কোরআনে কারীমের শরীয়ত, কোরআনের রূপী শরীয়ত বা তৌরাতের শরীয়ত বা পূর্বের শরীয়তকে যদি আপনি জানেন, আপনি সেই শরীয়তকে যদি জানেন এবং বোঝেন, তাহলে আপনি নৈতিকভাবে এবং আধ্যাত্মিকভাবে উন্নতি করতে থাকবেন। সেই উন্নতি যদি আপনার যথাযথভাবে হয় তাহলে পরকালে আপনি সুস্থ মানুষ হবেন, আপনি নিজেকে সুখী পাবেন। কেননা আপনি পরজগতের চাহিদা পূরণের জন্য নিজেকে যোগ্য পাবেন, অভাব পরজগতে শান্ত থাকবেন। আপনি যদি অনুন্নত হন তাহলে সেই উন্নতি না হওয়াই আসলে নরক, সেটি একটি শাস্তি। দৃষ্টান্তস্বরূপ এই বিশ্ব যাকে আমরা জানি শরীয়তের আকারে, শরীয়তের জগতের কথা বলছি, সেই শরীয়তের জগৎটি একটা মাতৃজঠরের মতো। মাতৃজরায়ুতে যেখানে ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ বা ভ্রূণ বিভিন্ন নতুন শক্তি, সামর্থ্য, যোগ্যতা তার ভিতর সৃষ্টি হয়। শোনার, দেখার, বিচার বিশ্লেষণের বা অনুভূতির কোয়ালিটি বা ফ্যাকাল্টি বা বৈশিষ্ট্য তার ভিতর সৃষ্টি হয়। স্বাদ নেওয়া বা ঘ্রাণের বৈশিষ্ট্য তার ভিতর সৃষ্টি হয়। সেই ভ্রূণে এইগুলো সৃষ্টি হয় অথচ প্রথম দিকে তার ভিতরে এই ধরনের কোনো চেতনাই থাকে না বা ছিল না। তো ভ্রূণের অবস্থায় চেতনাও ধীরে ধীরে উন্নতি করে আর কনসাসও ধীরে ধীরে উন্নতি করে। এক শিশুর যখন জন্ম হয়, সে একটা কামেল বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করে, তার ভিতর কনসাসও থাকে, কনসাসনেসও থাকে। এই দুটোর একটি যদি তার ভিতর কামেল না হয়, এক অসুস্থ বাচ্চার জন্ম হয়। দৃষ্টান্তস্বরূপ এমন বাচ্চার জন্ম হয় যার চোখ নেই, চোখের ক্ষেত্রে যদি উন্নতি না হয় তাহলে হয়তো চোখ থাকবে না বা শ্রবণ শক্তি থাকবে না বা মোটর নার্ভাস সিস্টেম থাকবে না বা সেন্সরি সিস্টেম তার থাকবে না। তো যেই ক্ষেত্রেই তার উন্নতি হয় না, পরের জগতে এসে যখন পৃথিবীতে সামনে আসবে, সেই সাইডে সে কষ্ট পাবে এবং ভুগবে। জান্নাত এবং জাহান্নামের দর্শনও এটি, যা কোরআন আমাদের সামনে তুলে ধরেছে। রহমানিয়ত এবং রহিমিয়তের মাধ্যমে আপনি এতটা কামেল হতে পারেন যেখানে আপনি আপনার পরকালের জন্য জান্নাত সৃষ্টি করতে পারেন। আর রহমানিয়তকে এবং রহিমিয়তকে যদি উপেক্ষা করেন, যতটা আপনি উপেক্ষা করবেন, বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আপনি পরকালে নিজের সমস্যাকে আমন্ত্রণ জানাবেন। আপনি পুরোপুরি যদি কোনো ক্ষেত্রে আল্লাহকে উপেক্ষা করেন তাহলে আপনি পরকালে অন্ধ জন্মগ্রহণ করতে পারেন।
আর এই এই পৃথিবীতে যারা অন্ধ তারা কীভাবে কষ্ট পায়, আপনারা জানেন। তাই কিভাবে ভাবা যায় যে পরকালের অন্ধরা কষ্ট পাবে না? এইটি শাস্তি আর এটি নরক। আপনি যদি শ্রবণ শক্তি ছাড়া এখানে জন্মগ্রহণ করেন, প্রকৃতির কিছু নিয়মকে যদি আপনি অবজ্ঞা করেন এবং আধ্যাত্মিক জগতের নিয়মকে যদি আপনি, শরীয়তের নিয়মকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে আপনি যদি অবাধ্য হন তাহলে আপনি সেখানে শ্রবণ শক্তি শূন্যভাবে জন্মগ্রহণ করবেন, কষ্ট পাবেন পরকালে। সেই কারণেই আল্লাহ তাআলা এমন লোকদের সম্পর্কে কোরআনে বলেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাহিম ওয়া আলা আবসারিহিম, অর্থাৎ তাদের হৃদয়ে এবং চোখে কানে মোহর আজ রয়েছে, তারা শোনে না, দেখে না এবং বোঝে না। মানুষের সেন্সরি শক্তির যতটুকু সম্পর্ক আছে, ইন্দ্রিয় শক্তির যতটুকু সম্পর্ক আছে, কোরআনে আছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কালবের অর্থ হলো চেতনার কেন্দ্র, চেতনার বেশি অর্থ রাখে। আপনি জীবন নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি বলবেন যে কাল্প শব্দটি কনসাস এবং কনসাসনেস উভয়ের জন্য ব্যবহার হয়। কোরআনে কারীম মানসিক শক্তি এবং আন্তরিক শক্তি উভয়ের জন্য কাল্প শব্দ ব্যবহার করেছেন। আপনি বলতে পারেন যে হার্ট ব্যবহার হয় কনসাসের জন্য আর মাইন্ড ব্যবহার হয় কনসাসনেসের জন্য। তারা ব্যাধিপূর্ণভাবে জন্মগ্রহণ করেছে, তাদের বৃদ্ধিতে এমন কোনো ত্রুটি আছে যে পঙ্গু বাচ্চা তাদের ভিতর থেকে জন্মগ্রহণ করবে পরকালে। মৌলিক ত্রুটি নিয়ে তাদের জন্ম হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তারা এমন মানুষ হবে তারা শুনতে পায় না, দেখতে পায় না, যেন তাদের চোখে একটা ছানি রয়েছে। এই সমস্ত ব্যক্তিদেরকে পুরোপুরি প্রত্যাখ্যান করা হবে, কেননা পরকালে তাদের জন্য শুধু কষ্ট আর কষ্টই। কোরআনে কারীম এই কথাই বলে যে ওয়ালাহুম আযাবুন আযীম। আজিম শব্দের অর্থ হলো সবচেয়ে বড়, অর্থাৎ এটি এমন আযাব নয় যা শুধু এক ধরনের হবে, এটি এমন একটি আযাব যা পুরো সত্তাকে ঘিরে ফেলবে, সর্বমুখী আযাব হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম এর জন্য আযাবুন আযীমের প্রয়োজন, কেননা তারা সকল অর্থে রুগ্ন, ব্যাধিগ্রস্ত, এই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বড় শাস্তি পাবে, দেখবে। রাব্বুল আলামিন আপনাকে রহমানিয়ত এবং রহিমিয়ত পর্যন্ত নিয়ে যা সাবধান করে যে তুমি রহমানিয়ত এবং রহিমিয়তের আন্তঃক্রিয়া তুমি তোমার ইহজগতে দেখেছো, আর তুমি দেখেছো যে ব্যক্তি এগুলোকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, সে এই পৃথিবীতেই শাস্তি ভোগ করে। তাই তোমাদেরকে সাবধান করছি যে পরকালেও একই বিষয় ঘটবে। রহমানিয়তকে এখন শ্রদ্ধা করো, আল্লাহর শরীয়তের আকারে যে রহমানিয়ত দেখেছো সেটিকে শ্রদ্ধা করো, রহিমিয়তকেও শ্রদ্ধা করো। অর্থাৎ তুমি যা পেয়েছ শরীয়তের আকারে সেটিকে ব্যবহার করা শিখো, এটিকে বলা রহমানিয়ত। আল্লাহ যা দিয়েছেন সেটিকে সেখানে ছেড়ে দিও না, তুমি আরও তার সাথে নিজের শ্রমকে যোগ করো, তাহলে নতুন জিনিস তোমাকে দেয়া হবে। মানুষের সমস্ত উন্নতি, অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে বা সামাজিক উন্নতির ক্ষেত্রে মানুষের যে উন্নতি, এটি রহিমিয়ত এবং রহমানিয়তের ইন্টারপ্লে বা আন্তঃক্রিয়ার মাধ্যমে হয়। আপনি পরিশ্রম করো, চেষ্টা করো, তুমি এর ফলে নতুন জিনিস সামনে আসবে, নতুন আবিষ্কারাদি সামনে আসবে, তোমার জীবনের মান উন্নত হবে, জীবন তোমার জন্য উপভোগ্য হবে।
যদি কোরআনে কারীমের শরীয়তকে সম্মান করো তুমি, সেদিকে সেই ব্যাপারে যদি তুমি যত্নবান হও আর শরীয়তের ক্ষেত্রেও যদি পরিশ্রম করো, তাহলে একই ফলাফল তুমি দেখবে। তুমি নতুন নতুন জগৎ, তোমার নিজের জগতে নতুন নতুন বিষয় আবিষ্কার করবে। এগুলো এগুলো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ উভয় ধরনের আবিষ্কার হতে পারে তার নিজের ভিতরে। মানুষ নিজেও একটা বিশ্ব বা বিশ্বের একটা ক্ষুদ্র সেটি নকশা মানুষ। আল্লাহ তাআলা বাইরে যা সৃষ্টি করেছেন, মানুষের ভিতরও সেই জগৎ রয়েছে। বিশ্বজগৎ সৃষ্টির ভিতর যা কিছু রয়েছে তা মানুষের ভিতরও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেই কারণেই আমরা বলি যে মানুষ একটা ক্ষুদ্র বিশ্বজগৎ। তো আপনি একজন ভালো মুসলমান যখন হন, আপনি যখন কোরআনের শরীয়তকে শ্রদ্ধা করেন এবং সেই শরীয়তের শিক্ষার উপর আমল করেন, প্র্যাকটিস করেন, তখন আপনার ভিতরে একটা নতুন বিশ্ব জগৎ সৃষ্টি হয়, নতুন নতুন আবিষ্কার আপনি করেন। আপনাকে আপনার নিজেরকে জানার যে দিগন্ত সেটি প্রসারিত হয়, আল্লাহকে জানার দিগন্ত প্রসারিত হয়। এর ফলে আপনি প্রতিটি মুহূর্তে উন্নত মানুষ হিসাবে পৃথিবীর সামনে ধরা পড়েন। এটি হলো কোরআনের আইনকে সম্মান করার সাবজেক্টিভ অর্থ। আর অবজেক্টিভ অর্থ হলো আপনি অনেক নতুন নতুন জ্ঞান অর্জন করবেন, জ্ঞানের নতুন শাখা আপনার সামনে উন্মোচিত হবে। সেই সম্পর্কে এখন বেশি কিছু বলা যাবে না, কেননা এটি অনেক ব্যাপক একটি সাবজেক্ট, ব্যাপক একটি বিষয়। কোরআনে কারীম কীভাবে আপনার অবজেক্টিভ জ্ঞানকে সমৃদ্ধ করে। আমি প্রথমে শুধু সাবজেক্টিভ জ্ঞান নিয়ে কথা বলবো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই ক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। তিনি তার প্রভুকে যখন বোঝা আরম্ভ করলেন, যখন তিনি তার প্রভুর কথার প্রতি মনোযোগ দেওয়া আরম্ভ করলেন, তিনি সেই মুহাম্মদ আর থাকলেন না যা ওয়াহির পূর্বে ছিলেন। তার ভিতর পুরোপুরি পরিবর্তন এসে যায়, একটা নতুন সত্তার তার ভিতর জন্ম হয়। আর কোরআনে কারীম সেই কথাই বলে যে মুহাম্মদ খালকে আখার হিসাবে সামনে আসে। খালকে আখারের যে আয়াতটি আছে সূরা মুমিনুনে, সেই আয়াতে বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ইশারা। সেই আয়াত আমাদেরকে বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রহমানিয়তের সিফতকে রহিমিয়তের বৈশিষ্ট্যের সাথে কাজে লাগিয়েছেন, তার ভিতর একটা নতুন সত্তার জন্ম হয়েছে, যেটিকে খালকে আখার বলা হয়েছে। একটা ভিন্ন সৃষ্টি ছেড়ে তিনি হয়ে যান, ভিন্ন ব্যক্তিত্ব হিসাবে সামনে আসেন রাসূলুল্লাহর আকারে। এমন ব্যক্তি যিনি নিজে পূর্বে মুহাম্মদ ছিলেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যান। আর তিনি সেই গুণকে এমন উৎকর্ষ দিয়েছেন, এমন উচ্চতা দান করেছেন যে তিনি রহমতুল আলামিন হয়ে গেছেন। রহমান এবং রহিমের যখন আন্তঃক্রিয়া হয় মানুষের ভিতর, এগুলোর ইন্টারপ্লে যখন হয়, তখন সেইগুলো রহমত হয়ে যায়। তিনি রব্বুল আলামিন হতে পারেন না, কেননা রব্বুল আলামিন শুধু আল্লাহ। তিনি যা হতে পারেন মানুষ হিসাবে রহমতুল আলামিন, তাই তাকে রহমানও বলা হয়নি, রহিমও বলা হয়নি, কেননা রহমান রবের শুধু একটি দিক, রহিম রবের আরেকটা আঙ্গিক। কিন্তু উভয়টির উদ্ভব হয়েছে রহমান ইনফিনিটিভ থেকে বা গুণবাচক বিশেষ্য থেকে।
মোহাম্মদকে রহমানও বলা হয়নি, রহিমও বলা হয়নি, কিন্তু তাকে বলা হয়েছে রহমাতুল্লিল আলামিন, কেননা তিনি রহমানিয়তকে মানুষের জন্য যতটা বোঝা সম্ভব ততটা বুঝেছেন, রহিমিয়তকে ততটা বুঝেছেন যতটা মানুষের জন্য বোঝা সম্ভব ছিল। তার নিজের সত্তাতে তিনি সেইগুলোকে একত্রিত করেছেন, এক সত্তাতে জমা করেছেন, এবং তিনি রুবুবিয়তকে বুঝেছেন, যার মানুষ রব্বুল আলামিন হতে পারে না, কিন্তু সে রহমাতুল্লিল আলামিন হতে পারে। রহমাতুল্লিল আলামিন, রহমাতুল আলামিন না, রহমাতুল্লিল আলামিন তিনি। এটি মানুষের সীমানা থেকে আল্লাহর সীমানাকে পৃথক করে। রহমাতুল আলামিন শুধু আল্লাহ, রহমাতুল্লিল আলামিন মানুষ হতে পারে। যদি আপনি রহমান রহিমকে অনুসরণ করেন, আপনি রহমতের কারণ হন, যা আপনি আল্লাহর পক্ষ থেকে লাভ করেন, আর সেই রহমতকে মানব জাতির ভিতর যদি বিতরণ করেন, এটি হলো রহমতুল আলামিনের অর্থ। আর এটি এক ধরনের রুবুবিয়ত। মানুষ যখন রাব হয়ে যায়, সে এই অর্থে রাব হতে পারে। সে নিজে কিছুই নয়, তাকে যা কিছু দেয়া হয়েছে রহমান এবং রহিম প্রভুর পক্ষ থেকে, তার নিজের যখন কোনো কিছু দেয়ারই নেই, সে কীভাবে রহমাতুল আলামিন হতে পারে? তিনি রহমাতুল্লিল আলামিন হতে পারেন, বিশ্বজগতের জন্য একটা রহমতের কারণ, কিন্তু তিনি তার রহমত আরেকটি উৎস থেকে লাভ করেছেন, তার প্রভুর চিরস্থায়ী উৎস থেকে তিনি লাভ করেছেন। তাই বোঝা গেল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে উৎকর্ষ লাভ করেছেন। রহমান এবং রহিম একই পয়গাম দেয় যে যদি তুমি কামেল হতে চাও, উৎকর্ষ লাভ করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমাকেও সীমিত অর্থে রহমতুল্লিল আলামিনের গুণ দেয়া যেতে পারে। যতক্ষণ পর্যন্ত রহমতুল্লিল আলামিন না হও, তুমি প্রশংসনীয় হতে পারো না। তোমা থেকে যদি রহমত অন্যদের প্রতি উৎসারিত না হয়, অর্থাৎ অন্য সৃষ্টি যদি তোমা থেকে উপকৃত না হয়, তুমি রহমত হতে পারো না। তা যদি শিখতে চাও, তাহলে সেই সত্তা থেকে শিখতে হবে যিনি রহমতুল্লিল আলামিন হয়েছেন, যিনি সব কিছুর, যিনি মূর্তিমান রহমত ছিলেন, মূর্তিমান রহিমিয়ত ছিলেন। এখন আমরা মালিক শব্দে প্রবেশ করতে চাই। সময় শেষ, কিন্তু আমি আরও 2 দিন বাকি আছে, 2 দরস বাকি আছে, আর শেষ রোজার শেষ শনিবারে সূরা ফাতিহার উপর দরস হবে না, শেষ 3 সূরা সম্পর্কে দরস হবে। আর 2টো দরস পাবো আমরা সূরা ফাতিহার। মালিক ইয়াউমিদ্দিনে আমি আসবো। এখন আমি আল্লাহ তাআলার 4টি যে বৈশিষ্ট্য আছে সেইগুলোর সাথে হুজুর বলছেন যে আমি চেয়ার ব্যবহার করিনি, আমি হুজুর বলছেন যে আমি চেয়ার ব্যবহার করিনি। আমার ধারণা ছিল যে দরসের সময় চেয়ারে বসবো, কিন্তু আমি মানুষকে দেখতে চাই, মানুষের জন্য আমাকে দেখতে পারে। তো আমাকে দেখার জন্য অনেক সময় কখনো এইদিকে ঝুঁকতে হয়, কখনো অন্যদিকে ঝুঁকতে হয়। তো আমি একদিকে ঝুঁকলে মানুষ অন্যদিকে ঝুঁকে যায়, যার ফলে একজনকে আরেকজনের জন্য দেখা সম্ভব নয়। হুজুর তাই উঁচু কিছু এখানে রাখুন যেন আমি সবাইকে দেখতে পাই। আমি ততটা ওজন কমাতে পারিনি যতটা ডক্টর মুজিব সাহেব চেয়েছেন।
শুধু একটা দরস এখন বাকি আছে রমজানের, হুজুরকে বলা হলো হুজুর পর্যন্ত যতটা সম্ভব ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমাদের হাতে এখনো 7 মিনিট বাকি আছে আজকের দরসের। মালিক শব্দের বিস্তারিত আলোচনার পূর্বে মালিক শব্দের অর্থ আমি ব্যাখ্যা করব। মালিক সেই সত্তাকে বলা হয় যিনি কোনো কিছুর সত্ত্বাধিকারী বা মালিক, পজেসর। আর মালিক অর্থাৎ পুরোপুরি মালিক, পুরো সত্ত্বাধিকারী যদি হয় তাহলে মালিক শব্দ ব্যবহার হয়। মালিক শব্দটি কোরআন কারীমে ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা। মালিক ইয়াউমিদ্দিন কি, কোরআনে 3টা শব্দ আছে, মালিক, ইয়াউম এবং দিন। মালিক যখন ইয়ম শব্দের সাথে একত্রে ব্যবহার হয় সেখানে মালিকের অর্থ কি? ইয়ম শব্দ যখন দিন শব্দকে প্রভাবিত করে তখন তার অর্থ কি হবে? সম্মিলিতভাবে মালিক ইয়াউমিদ্দিন আসলে কি বোঝাতে চাচ্ছে, এর অর্থ কি, এর ভাব কি? অনেক অগণিত বিশ্ব জগৎ এই 3টি শব্দের সমন্বয়ে গঠিত হয়। আপনাকে ইয়ম শব্দ বুঝতে হবে, দিন শব্দ বুঝতে হবে, আর মালিক, ইয়ম এবং দিনের যা আন্তঃক্রিয়া বা সন্ধির ফলে ক্রিয়া হয় কোরআনে কারীমের অর্থ ব্যাখ্যা করা হয়েছে সংক্ষেপে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ইয়াউমিদ্দিন এমন সময়কে বলা হয় যখন সব কিছু মালিকের হাতে ফিরে যাবে, সত্যিকারের সত্ত্বাধিকারী আল্লাহর হাতে ফিরে যাবে। অন্য কোনো মালিক তখন কোনো অর্থে থাকবে না, কেউ। আল্লাহই সব কিছুর মালিক হবেন। আল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিনটি এমন দিন হবে যখন আল্লাহ তাআলা নিরঙ্কুশ মালিক হিসাবে আত্মপ্রকাশ করবেন সকল দর্শকের দৃষ্টিতে। পূর্বে এটি ততটা স্পষ্ট ছিল না, ইহজগতে থাকতে তা বোঝা যায় না, কিন্তু পরকালে সেখানের কোনো অ্যাম্বিগিটি থাকবে না। সত্যিকারের মালিক হিসাবে আল্লাহ তাআলা সামনে আসবেন। এর অর্থ হলো এই পৃথিবীতে আমরা মোটেই মালিক নই। আমরা মনে করি যে আমরা মালিক, কিন্তু আমরা ক্ষণস্থায়ী কোনো কিছুর মালিক, সত্ত্বাধিকারী হই। সেগুলো আমাদের কাছে আমানতের মতো। কোনো ব্যক্তি আমাদেরকে কোনো জিনিস একভাবে ব্যবহারের অনুমতি দিয়েছেন, কিন্তু আমরা মালিক নই। আমরা সত্যিকারের সত্ত্বাধিকারী নই, আমরা এই সমস্ত বস্তুর মালিক নই। এটি হলো মালিক শব্দের অর্থ সংক্ষেপে। অর্থাৎ তিনি মালিক। যদি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে আল্লাহ তাআলার যে এহসান রাজি রয়েছে রহমানিয়তের আকারে, রহিমিয়তের আকারে, সেগুলো ব্যবহারে তিনি অনুমতি দিয়েছেন। তুমি অহংকারী হয়ে যাও, তুমি মনে করো যে তুমি সব কিছুর মালিক, কিন্তু মালিক আপনাকে স্মরণ করান যে না, তুমি সত্যিকারের মালিক নও। তুমি ক্ষণস্থায়ী, তুমি এগুলো সাময়িক মালিক, তোমার বিচার হবে। কারণ ইয়াউমের দিনের ভিতরে বিচার দিবসের একটা অর্থ আছে। তাই মানুষের যে আত্মশ্লাঘা আছে, মানুষ যে স্ফীত হচ্ছে অহংকারের কারণে, সেটি পাংচার হয়ে যায় মালিক ইয়াউমিদ্দিন শব্দের অর্থ যদি বোঝা হয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এক ধরনের মালিক হওয়ার ধারণা আল্লাহ তাআলা মানুষকে দেন, এবং সেই ধারণাকে আল্লাহ তাআলা অনেকভাবে নিশ্চিত করেন। আপনি যদি স্থায়ীভাবে কোনো জিনিসের মালিক হন তাহলে আপনি অনেক সময় ভ্রুক্ষেপহীন হয়ে যান। আপনি মনে করেন যে এটি আমার, এটি আমি আজকেও ব্যবহার করতে পারি, কালকেও আপনি সেটি ব্যবহারের ব্যাপারে তার তড়িঘড়ি করেন না। কিন্তু আপনি যদি মালিক ক্ষণস্থায়ী হন তাহলে এর মূল্য অনেকটা বেড়ে যায়, কারণ আপনি জানেন যে এটি আজকে আপনার, কালকে আপনার নাও হতে পারে। তাই এটির পুরো ব্যবহার করব না কেন। তাই মালিক শব্দ এক অর্থে আপনাকে, আপনার স্মৃতিকে সেটি দূর করে, আর অন্য অর্থে আপনাকে স্ফীত করে।
আপনি আপনি মালিকের কাছে পৌঁছার পূর্বে সত্যিকার অর্থে ভেবেছেন যে সব কিছু আপনার, আর প্রত্যেক মানুষ তাই মনে করে। সে মনে করে আমি সব কিছুর মালিক, এই কার আমার, স্ত্রী বাচ্চা আমার, প্রয়োজনীয় সমস্ত জিনিস আমার, সুখ দুঃখ সবই আমার। কিন্তু একটা সময় আসে এই সব কিছু সে পিছনে ছেড়ে যায়, আর সে একটা এক জিনিসের কোনো কিছুই একটা সীমানার বাইরে সে নিয়ে যেতে পারে না। সীমানায় যে সীমান্তে যখন সে আসে, সে মনে করে যে ইমিগ্রেশনের অফিসার বা কাস্টম অফিসাররা এত নির্দয় যে তারা সেই সীমান্তের বাহিরে অন্য কিছুকে যেতে দেবে না। সেই সীমানায়, সেই সীমান্তই আপনাকে মালিক ইয়াউমিদ্দিনের কাছে নিয়ে যায়। সেই সময় আপনি বুঝবেন যে আপনি কোনো কিছুর মালিক নন। আপনাকে শুধু একটি ক্ষণস্থায়ী সত্ত্বাধিকারী, আপনি সে ক্ষণস্থায়ী মালিক, আর ক্ষণস্থায়ী ক্ষণিকের মালিক ছিলেন আপনি একটা জিনিসের, আর কিছু নয়। কিন্তু একইভাবে একটা দায়িত্ববোধও এর ফলে মানুষের ভিতর সৃষ্টি হয়। একটা এটি যদি ক্ষণিকের, আমি যদি ক্ষণিকের মালিক হই, ক্ষণস্থায়ী মালিক হই, তাহলে এটিকে আমি উত্তমভাবে ব্যবহার করব না কেন? সেটিকে যতটা পারেন ব্যবহার করা উচিত। দৃষ্টান্তস্বরূপ, আপনারা রোজা আরম্ভ করার পূর্বে আপনি জানতেন যে আপনি এমন একটা অঞ্চলে প্রবেশ করছেন যেখানে আপনি আর মালিক থাকবেন না, আপনি খেতে পারবেন না। তখন মানুষ রোজার পূর্বে এমনভাবে খায় যে তারা রোজার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটিকে পরাজিত করার জন্য, পরাস্ত করার জন্য এমন করে। তো মালিক শব্দ এখানে সেই অর্থই প্রকাশ করছে যে যতটা পারো সেটিকে ব্যবহার করো, সেটিকে যত বেশি পারো ব্যবহার করো। সেই পর্যায়ে পৌঁছার পূর্বে যখন তুমি আর মোটেই মালিক থাকবে না, মালিক হওয়ার পূর্বেই তুমি সেটিকে সত্যিকার অর্থে ব্যবহার করো। তো কত অসাধারণ সূরা ফাতিহার মালিক ইয়াউমিদ্দিন, কত সুন্দর একটি আয়াত। তাই রহমান, রহিম এবং মালিকিয়তের যে ইন্টারপ্লে বা আন্তঃক্রিয়া, আর রহিমিয়তেরও এটি অসাধারণ একটি বিষয়, যা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। আসসালামু আলাইকুম।